হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি তো বেশ ভালোই আছি, তোমরা কেমন আছো জানিও। আশা করছি তোমরাও ভালো আছো। তো ওই যে আমি সকালবেলায় ভগবান দর্শন করালাম তোমাদেরকে, আমিও দর্শন করে সকালটা শুরু হলো। আজ সকালটা বেশ সুন্দর, জানো না, অনেক দিন পরে বৃষ্টির দেখা। তো বৃষ্টি দেখে সকালবেলায় ওয়েদারটা এত ভালো লাগছে, প্রকৃতিটা যেন মনে হচ্ছে জেগে উঠেছে। তো প্রকৃতি দেখতে কার না ভালো লাগে, তো আমারও তো বেশ ভালোই লাগে। আর আমাদের এদিকে জানো না, অনেক গাছগাছালি, তো গাছ আমাদের এদিকটায় আছে বলেই তবুও কিছুটা হলেও আমরা স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারি। জানি না যেদিকে গাছ নেই তারা কেমন করে এই গরমে এত কষ্ট পায়। আমি কিছু হলেও একটু ভাবি মাঝে মাঝে যে যেখানে গাছ নেই সেখানে কতটা গরম। আমাদের এখানে যদি এই গরম হয় তাহলে যেখানে গাছ নেই তাহলে আরও বেশি গরম হবে নিশ্চয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরের ক্লিন করছি, তোমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করেই আমি অন্য কাজে চলে যাব। সকালবেলায় বাসি কাজ করা হয়নি, আগে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরেই তোমার ডাইনিং ঘর টরগুলো ঝাড়ু লাগাবো। তো ঘরে ঝাড়ু লাগানো আমার এখনও হয়নি। ঘুম থেকে উঠেই তার আগেই অন্য কাজ আজ তেমন ছিল না, তাই ভাবলাম যে বাড়তি কাজগুলো এগুলো তো ডেলি কাটের রুটিনে পড়ে না। তোমার এই ডাইনিং টেবিল মোছা বলো, অন্য আসবাবপত্র যাই বলো না কেন, প্রত্যেক দিন আর আমি মুছতে পারি না, সময় হয় না। কোনো একদিন একদিন একটা একটা করে বেছে নিই। তো সপ্তাহ ঘুরতে ঘুরতে আরেকবার সেই দিনটা আবার চলে আসে। তো এভাবেই আমি পরিষ্কার করে থাকি ম্যাক্সিমাম সময়। আর যদি খুব ময়লা হয় তার মধ্যে করে নিই, তো এক হাতেই সব করি, তার মধ্যে মেনটেন করে করে নিই। আর ছেলেরা আছে, ছেলেরা তো খুবই দুরন্ত, ওদেরকে সামলে তারপরে তো আমার কাজ করা। তো কাজ থেকে আমার গুরুত্বপূর্ণ ওদেরকে দেখা। তো ওদেরকে দেখে নিয়ে যতটুকু সময় পাই সংসারের পেছনেই দিই। তো এই যে আমি হয়ে গেছে, তা দেখো নিচে দিয়ে ঝাড়ু লাগাচ্ছি, এত ওই পেছন দিকটা ঝুল হয়েছে, তো পেছন দিকটা তেমন। আর এই গরমে ডাইনিং টেবিলে তো অতটা বসাও হয় না, তো ছেলেরা বসতেই চায় না গরমে, একটু আধটু বসা হয়। তো মেঝের উপরেই সবাই সারাটা দিন মেঝের উপরেই থাকে গরমে। তো যাই হোক বন্ধুরা, দেখো কাজটা অনেকটাই এগিয়ে গেছে আমার, ওদিকে ক্লিন করা হয়ে গেছে। তো ঘরটা ঝাড় দিয়ে নেব, নিয়ে স্নানটা সেরে নেব। তো স্নানটা করেই চলে এসেছিলাম তোমার ভগবানের একটু তুলসী গাছে আর কি জল দিতে, তুলসী মহারানীকে। তো ফুল গাছের সাইডে ফুল গাছ আছে আমাদের, ফুল গাছ থেকে ফুলগুলো পেড়ে নিচ্ছি। ফুল গাছগুলো সকালবেলায় ফুল আর শাশুড়িমা ওখান থেকে তুলে নেয় না, কারণ গাছে জল দিতে গেলে লাগে, ওই জন্য রেখে দিই। আর এই যে আমার তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে, দিয়েই আমি চলে যাব অন্য কাজে। আরও কাজ আছে, ঠাকুরের পুজো দেবো, তারপরে রান্না করা আছে। তো সকাল সকাল হয়ে গেছিলো বলে আমার সবগুলো হয়ে গেছে তাড়াতাড়ি। তো এই যে আমি ফুল গাছে জল দিয়ে তারপরে চলে এসেছিলাম তোমার পুজো করতে। এবার আমার ঠাকুর ঘরটা না নিচে নেই, উপরে। তো আমার এই উপর নিচ করতে গেলে আমার প্রচণ্ড কষ্ট হয়, কেন জানি না, আমার একটুও ভালো লাগে না উপর নিচ করতে। তো তবুও যেতে হয় বাধ্যতামূলক, দিনের 1-2 বার তো যেতেই হয়। তো আর বেশ জানো না, সকালবেলায় মেঘলা আকাশ ছিল, তারপরে বেশ রোদ্দুর হচ্ছিল। তো রোদ্দুরে তেমন একটা কষ্ট হচ্ছিল না অন্য দিনের মতো। অন্য দিন রোদ্দুরে যেমন কষ্ট হয়, আজকে আর ততটা কষ্ট হয়নি। আজকে দেখো হালকা রোদ্দুর, মেঘলা আকাশ, তো সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল। আর আমার পুজোর বাসন প্রায় মাজা হয়ে গেছে, এখনও ঠাকুর ঘর মোছা হয়নি, মুছবো। তারপরে তোমার আজকে ভাবছি সকালের কাজটা একটু কম আছে, তাই উপরের ঘরটাও প্রত্যেক দিন মোছা হয় ঠাকুর ঘর, কিন্তু সেইভাবে একদম চারিদিকটা ভীষণ পরিষ্কারভাবে মোছা হয় না। তো উপরের ঘরে তো তেমন কেউ থাকা হয় না, বা এই ঠাকুর ঘরটাই মানে ঠাকুরের ইয়েটাই থাকে, সিংহাসনটা সাইডে একটু কম এই থাকা হয় কম উপরের। তো সেইভাবেও ঘরটা অপরিষ্কার থাকে না। তো তাই ভাবলাম আজ একটু মনে হলো যে সমস্ত ঘরটাই আজকে মুছবো, তাই সমস্ত ঘরটা আজকে মুছে নিলাম।
ওই জন্য একটু দেরি হলো এদিকে। তো ওদিকে সকাল সকাল কাজ হয়ে গেছিলো বলে এই কাজগুলো আমি করতে পারলাম, প্রত্যেক দিন তো আর করতে পারি না। তো এই যে তারপরেই আমি বিকালবেলায় চলে গিয়েছিলাম, তোমাদের বলেছিলাম 25শে বৈশাখ আমাদের এখানে অনুষ্ঠান, তো সেই অনুষ্ঠানে চলে গেছিলাম আমি একটু, অনুষ্ঠানে তো না, রিহার্সেলে। তো সেই তরমুজ ছেলেদেরকে টিচার এসেছিলো, চা করে দিয়ে তরমুজ দিলাম, আর রাতের বেলায় আবার রুটি হচ্ছে, আর তার মধ্যে আমি পড়িয়ে নিয়েছি ছেলেদেরকে। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও আর একটা লাইক করে দিও। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা নতুন বন্ধু আছে তাদেরকে বলবো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রেখো, যাতে আবার আমার নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান আগে চলে যায়। তো আজকে তাহলে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে।